আপনার কাছে বেশি টাকা নেই, আপনার কাছে অল্প টাকা আছে, আপনি সেটা নিয়ে নিজের জীবনটাকে উপভোগ করে নিন। কারণ একটা সময় আপনার কাছে অনেক টাকা হবে, কিন্তু ব্যস্ততার জন্য আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে একটা দেশি মুরগি, একটা লেয়ার মুরগি, তারপরে কিছু মাছ নিয়ে আসছে বাজার থেকে। সেগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখে তারপরে রান্না করব। বাজারগুলো 12টা বাজে যেহেতু নিয়ে আসছে, তাহলে দুইটার মধ্যে আমার রান্না করা ইম্পসিবল হয়ে গেছে। এর মাঝে আমার ছোট মেয়ে তো আছেই, কিন্তু কি আর করার, তাকে সামলিয়ে দুইটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু দুইটার বেশি বেজে গেছে। যেহেতু বাজারটা দেরিতে আসছে, তাই আজকে একটু দেরি হওয়ার কথা, সেটা তো মেনেই নিতে হবে, তাই না? আমি দেশি মুরগিটা কেটে বেছে ধুয়ে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে কিছু কলিজা ছিল, কলিজাগুলো আমি একটু দেরিতেই দিয়েছি। দেশি মুরগিটা অনেকটাই বড় ছিল, যার জন্য সিদ্ধ হতে অনেকটাই সময় নিচ্ছিল। অনেকক্ষণ ধরে কষানোর পরেও মনে হচ্ছিল এটা আরো কিছুক্ষণ সিদ্ধ হবে। এরপরে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে তারপরে আরো একটু সিদ্ধ করে নিলাম। তারপরেও তাড়াহুড়োর মধ্যে সবকিছুই কেমন যেন হয়ে গেল। একটু তো শক্ত শক্ত ছিলই, হয়তো কি আর করার, তাড়াহুড়োর মধ্যে একটু তো ম্যানেজ করে নিতেই হবে, তাই না? এক পাশে মুরগি রান্না হচ্ছে, আরেক পাশে আমি ফুলকপিটা কেটে রেডি করে নিচ্ছি। তারপরে এক পাশে ফুলকপিটা রান্না করলাম মাছ দিয়ে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা, আর আমার হাজবেন্ডের ফুলকপি সবজিটা অনেক বেশি পছন্দ। আমারও অনেক ভালো লাগে সবজির মধ্যে ফুলকপি সবজিটা। এই তো এরপরে দুপুরের খাওয়া দাওয়ায় চলে আসলাম। এখানে সাদা ভাত নিলাম, তারপরে হচ্ছে মুরগির মাংস, তারপরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আজকে কিন্তু মুরগির তরকারির থেকেও সবজিটাই অনেক বেশি পছন্দ করেছে সবাই। তবে মুরগিটাও কিন্তু খারাপ হয়নি, যেহেতু দেশি মুরগি ছিল, সেটার স্বাদে অন্যরকম, তাই না? আচ্ছা আমার আপু ভাইয়েরা, ঘরে বসে আমি আমার খাওয়া দাওয়ার ভিডিও বানাই, এগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সারাদিন কিভাবে কেটে যায় সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, মনের কিছু কথা খুলে বলি, এতে করে নিজেকে অনেকটাই হালকা মনে হয়। আর ফেসবুককে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, এত এত ভালোবাসার আপু ভাইয়াদের মাঝে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। এই তো এটা ছিল রাইসা বুড়ির বার্থডে কেক, সেটাই আমরা খেয়েছি আর কি। তারপর এখানে আমি সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম। আজকে অনেকটাই ঝাল ঝাল চাপটি খেতে ইচ্ছে করেছে। শাকিলার হাঁসের মাংস আর চাপটি তো খেতে অত দূরে তো যেতে পারবো না, তাই ঘরে বসে শাকিলার হাঁসের মাংস আর চাপটি খাওয়ার ইচ্ছেটা অনেকটাই পূরণ করে ফেলেছি। আপনারাও যখন যেটা মন চাইবে তখন সেটা ঘরে বসে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে তৃপ্তিও পাবেন, আর আপনার যে শখগুলো থাকবে সেগুলোও পূরণ হয়ে যাবে। তো আজকে ঝাল ঝাল চাপটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার।